ব্যবসায়ী নীরব মোদীর মার্সিডিজ বেঞ্জ বিক্রি করতে ইডিকে অনুমতি দিল আদালত। পলাতক নীরবের বিলাসবহুল মার্সিডিজ এবার নিলামে, আদালতের বড় নির্দেশ, কোটি টাকার গাড়ি বাজেয়াপ্ত। নীরব মোদীর মার্সিডিজ কোডা উঠছে নিলামের দরবারে। জেলে নীরব, বাইরে নিলাম। ইডিকে দুটি গাড়ি বিক্রি করতে সবুজ সংকেত। আদালতের অনুমতি মিলতেই নীরবের লাক্সারি গাড়ির ভাগ্য বদলে গেল। ওরে নষ্ট হচ্ছিল গাড়ি, শেষমেশ নিলামে বেচার নির্দেশ। নীরবের রাজকীয় রাইড এখন জনতার। মার্সিডিজ বেঞ্জ উঠছে নিলামে, আর নয় অপব্যবহার। আদালতের ধমক, নীরবের গাড়ি এবার হাত বদল। কোটি টাকার প্রতারণা, কিন্তু নিলামের টাকা সামান্য, তবুও এগোচ্ছে ইডি। নীরব মোদীর বিলাসবহুল গাড়ি দেখে নিলাম বাজারে আগ্রহ তুঙ্গে। মুম্বাইয়ের আদালতে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর দুটি গাড়ি নিলামে তোলার অনুমতি দিয়েছে, যা তদন্তকারী সংস্থা ইডির জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালতে অনুমতির ফলে নীরব মোদীর মালিকাধীন বিলাসবহুল গাড়ি বিক্রির প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে শুরু করা যাবে। বহুদিন ধরে বাজেয়াপ্ত অবস্থায় পড়ে থাকা এই গাড়িগুলি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় ইডি আদালতের দ্বারস্থ হয়েছিল। ইডি মোট 3টি গাড়ি নিলামে তুলতে চেয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল মার্সিডিজ বেঞ্জ 4 ম্যাট্রিক FL 350 CDI, যা অত্যন্ত দামি এবং বিলাসবহুল গাড়ির তালিকায় পড়ে। এছাড়াও ছিল মার্সিডিজ বেঞ্জ GLE 250 এবং স্কোডা সুপার এলিগেন্স মডেলের আরেকটি গাড়ি। এই তিনটি সম্মিলিত বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি। তবে আদালতে আপাতত কেবল দুটি গাড়ি নিলামে তোলার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়া এই দুই গাড়ির মধ্যে একটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এবং অন্যটি স্কোডা সুপার। ইডির তরফে দাবি করা হয়েছিল যে গাড়িগুলি দীর্ঘদিন ধরে ব্যবহৃত না হওয়ায় বাজার মূল্য ক্রমশ পড়ে যাচ্ছে। আদালত স্বীকার করছে যে বাজেয়াপ্ত হওয়ার পর গাড়িগুলি এমন অবস্থায় পড়ে আছে যা দ্রুত নিলামে না তুললে এগুলি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচারক এভি গুজরাটির পর্যবেক্ষণ অনুযায়ী মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাড়িগুলি ফেলে রাখা হলে সেগুলির দাম আরও কমে যাবে এবং রক্ষণাবেক্ষণের অভাবে গাড়িগুলি অচল হয়ে যেতে পারে, ফলে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হবে। এই যুক্তি মেনে আদালত নিলামকে উপযুক্ত পদক্ষেপ বলে মনে করছেন। আদালতে আরও জানান যে নীরব মোদী সহ এই মামলাগুলি বেশিরভাগ অভিযুক্তই পলাতক, তাই নিলামের আগে নীরব মোদীর বক্তব্য বা মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিচারকের মতে আইনগত সব দিক থেকেই নিলাম প্রক্রিয়া স্বচ্ছ এবং যুক্তিযুক্ত।